ফ্যানটা এতক্ষণ চলছিল, আমি এইমাত্র ফ্যানটা অফ করলাম এই কারণে যে আমি কথা বলে তোমরা কিচ্ছু শুনতে পারবে না। একেতে হচ্ছে ভীষণ পরিমাণ ডিস্টার্ব, আমাদের এখানটায় গাড়ি ঘোড়া ব্যাপক আওয়াজ সবসময় পাও আমার ভিডিওতে। আর এখন গরমকালে এসছে, ফ্যান তো সবসময় চলতেই থাকবে, তবু দেখবে আমি চেষ্টা করি ফ্যানটা অফ করে কথা বলার জন্য। যাই হোক, এখন কিন্তু সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, অলরেডি 8টা বাজতে চললো। আর আমি এখন কি করছি, জামা কাপড় প্যাকিং করছি। টান টান, আমরা যাচ্ছি ঘুরতে। হ্যাঁ, ফাইনালি আমরা 2 দিনের জন্য যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি এখন কিছু বলবো না, তোমরা দেখতেই পাবে। তো সমস্ত কিছু প্যাকিং চলছে এই যে। আর হচ্ছে আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, সকাল থেকে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম, ইভেন সন্ধ্যা থেকেও আজকে ভীষণ 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 ব্যস্ত ছিলাম, সেই কারণে আমি ব্লগটা মানে করতে চাইলেও আমি করতে পারিনি। তো চলো, আর এখন রান্নাও দিক ঝটপট করে নেবো। তার আগে সমস্ত কিছু বেডিং পত্র গুছিয়ে নিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। আলমারি থেকে কোনো রকম বের করে এখানটা রাখা হয়েছে, এখনো পর্যন্ত গোছানো হয়নি সেইভাবে। আর তবে হ্যাঁ, এর মধ্যে বেশ অনেক কয়েকটা জিনিস আছে যেগুলো কিনা প্রথম আমি উদ্বোধন করব, এখনো পর্যন্ত পড়িনি। তো যাকে চলো সমস্ত কিছু আগে গুছিয়ে নিই। 2 দিনের জন্য যাচ্ছি ঘুরতে, এখানটা কত জিনিস দেখতে পাচ্ছ, আরও জিনিস আছে। বাচ্চা কাচ্চা নিয়ে গেলে যেটা হয় আর কি, তারপর আমাদের তো আছেই। বাচ্চা কাচ্চা বলে না, এটা আমার একটা বড় বড় অভ্যাস, কোথাও যদি যাই না জামা কাপড় একটু বেশি নেই, মানে যেখানটা 2টো লাগবে সেখানটা 4টে নেই। আমি কেন জানি না, আমার একটা প্যানিক হয়, মানে যদি দরকার পড়ে। আর এরকমটাই আমার সঙ্গে হয়, যখন আমি কম জামা কাপড় নিয়ে কোথাও যাই না, তখন ঠিক দরকারটা পড়েই যায় আমার। তো সেই প্যানিক কাজ আমার মধ্যে করে বলে আমি জামা কাপড় একটু বেশি নিয়ে যাই। আর আমার হাজব্যান্ড তো প্রচুর রেগে যায়, তো ঘরে ঢোকার আগে আমি প্যাকিং কমপ্লিট করবো, কারণ ও বলে এত জামা কাপড় 2 দিনের জন্য, এই নিয়ে শুরু হয়ে যাবে। তো আমি চাইছি না, আগে থেকে প্যাকিংটা কমপ্লিট করে নেব। তার আগে চলো ফ্যানটা চালিয়ে নিই। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে রাত 3টে না ভোর 3টে বলবো তোমাদেরকে, জানি না, কারণ তখন ব্যাগ প্যাকিং করছিলাম, তখন তোমাদেরকে দেখালাম, তারপরে কিছু শেয়ার করতে পারিনি। তো এখন 3টে বাজে, ঘুমোতে রাত 1টার সময় ঘুমোইনি আমরা, বলো আজকে ও তো সারা রাতে ঘুমোয়নি। আদি আমার সঙ্গে আধ ঘন্টা ঘুমিয়েছিল, আর আদি মহাভারত দেখছিল, ঘুমোবে না বলেই। তো এখন বাজে 3টে, আমরা 3:30টার সময় বেরোবো, পুরো রেডি হয়ে গেছি আমরা ফ্যামিলির সবাই, উপরে প্রিয়াংশু রেডি, আর যারা যারা যাবে মোটামুটি সবাই 3:30টার মধ্যে আমরা বেরোবো। তো 4:30 ট্রেন, তাই তো? বালিগঞ্জ থেকে 4:30টার সময় ট্রেন ধরবো। তো কোথায় যাবো না যাবো কিচ্ছু শেয়ার করছি না, যেখানে যাবো আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর অনেকদিন পর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো চলো, কলকাতা থেকে অনেক দূর নয়, আবার একদম কাছেও নয়। তো চলো বেরিয়ে পড়ি। আর আমি কি পড়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমি এই কুর্তিটা পরেছি, নিচে পরেছি প্লাজোটা, আমাকে একবার দেখিয়ে দাও, ঠিক আছে? যাচ্ছ তো স্নান করতে, কি ওদিকে যাচ্ছি স্নান করতে, বুঝো কথা। তো এই কুর্তিটা পরে নিয়েছি, আর এটা নিচে পরেছি এই প্লাজোটা, দেখতে পাচ্ছ নাকি? এই প্লাজোটা আজকে প্রথমবার পরলাম, পুজোর সময় কিনেছিলাম। আমি প্লাজোটার কথা একদমই খেয়াল ছিল না, মাথায় ছিল না। তো আজকে জামা কাপড় প্যাকিং করতে করতে হঠাৎ করে প্লাজোটা বেরিয়ে এসছে, বাহ, রয়েছে তো একটা নতুন প্লাজো। তো এটার সঙ্গে, এটা কিন্তু হোয়াইট কালার প্লাজো, তো এটার সঙ্গে আশা করি ভালোই লাগবে। আর এই কুর্তিটা তো তোমরা দেখে নিয়েছো, এর আগে আমি 2বার পরেছি কুর্তিটা। তো আজকে দিয়ে যত সম্ভব 3 দিন হবে। তো কুর্তিটার সঙ্গে প্লাজোটা খুব ভালো লেগেছে, কারণ এটা যেহেতু মেরুন কালার আর হোয়াইট কালার প্লাজো, খুব ভালো লাগছে দেখতে। তো চলো ঝটপট করে বেরোনো যাক, দেখতে থাকো তোমরা, আশা করছি ভালো লাগবে। আদি ওমের একদম ঘুমু ঘুমু চোখ, আর এদিকে আদির চশমা নেই, যার চোখে প্রবলেম বেশি তারই চশমা নেই, ভেঙে দিয়েছে, ঠিক আছে চলো। ওদিকে কতদিন চশমা ছাড়া চলতে পারে এভাবে দেখবো। কোনো উত্তর নেই, পুরো ঘুম ঘুম চোখ দুটোরই। আর এই বাবুর কি ঘুম এসছে নাকি আসেনি? আসবে তাই তো, ট্রেনে উঠে আসবে। ঠিক আছে, তুমি পুরো রেডি? হ্যাঁ, তাড়াতাড়ি চলো।
তো চলো এবার বেরোনো যাক, এবার দুর্গা দুর্গা বলে তারপরে বেরোই, ঠিক আছে। একটাই বড় ব্যাগ নিয়েছি, আর যেহেতু দুদিনের ট্যুর সে কারণে অনেক বেশি নিইনি বলাটাও ফুল হবে। ওটা বাচ্চা কাচ্চা গেলে প্লাস 4 জন মানুষের যা যা হয় কমও হয়নি। পুরো শান্ত একটা পরিবেশ, আর এই সময় সন্ধ্যার সময় হোক বা রাত 10টা 11টায় হোক না কেন, পুরো গম গম করে চারদিকটা আর লোকারণ্য। বাট এখন 3:30 বাজে, তো সেই কারণে পুরো একদম শান্ত নিস্তব্ধ একটা পরিবেশ, বেশ ভালোই লাগছে। দিওম রাত্রেবেলা এই বাবা এখন 3:30 বাজে, কেমন লাগছে বাইরের পরিবেশটা? ভালো, একদম শান্ত, ঠিকঠাক শান্ত না, একদম ভাল লাগছে। তো আমার কিন্তু খুব ভালো লাগছে। চলো দেখি স্টেশন উঠবো এবার, তারপর আরও 2 জন এখনো আসতে বাকি। চলো ট্রেন মিস করে গেছি আমরা ঢোকার 2 মিনিট আগে 2 মিনিট 3 মিনিট না, আমরা ঢোকার মানে প্ল্যাটফর্মে ঢোকার 2 থেকে 3 মিনিট আগে ট্রেন বেরিয়ে গেল। সন্দীপের দাড়ির কথা বলো না, সন্দীপের দাড়ির জন্য সবাই রেগে আছে। তুমি দাড়ির জন্য সবাই রেগেছিল, এখন দাড়ি কেটেছি সবার শান্তি। আর আমার দাড়ি ছিল না, এখন আমার দাড়ি। হ্যাঁ সেটাই। চড়ো চড়ো, ওঠো ট্রেনে ওঠো। আমরা এখানে বসে আছি, আরও 2 জন আসার কথা এখনো, তারা এখন এসে পৌঁছায়নি। মাত্র নামলাম, আর নামখানা স্টেশনটা খুব সুন্দর, আর এদিকটা হচ্ছে পুরো একদম টোটো দাঁড়ানো আছে। এই টোটো যাবে, টোটোতে গেলে তো ভালোই হবে। টোটোতে বসে পড়লাম আমরা এখন, আমি আদিও আছি, সবাই আসছে। তো প্রচুর টোটো এখানে দাঁড়ানো, এই ডাকছে মানে টোটোওয়ালা, ইনি ডাকছেন উনি ডাকছেন আর কি। তো চলো টোটোতে করে 1 ঘন্টা লাগবে বললো এখান থেকে যেতে, টোটোতে 1 ঘন্টা লাগবে এখান থেকে যেতে বললো। তো চলো, আর টোটোতে মানে জার্নি করতে তো মজাই আলাদা, সবচেয়ে বেশি ভালো লাগে আমার টোটো। তো চলো যাও যাক। টোটোতে তো বসে পড়েছি, আর টোটো জার্নি আমার ভীষণ ভালো লাগে। এটা আমার মনে হয় শুধুমাত্র আমার জন্য না, প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। তো দেখো এই যে আমরা হাই রোডে উঠে গেছি, আর সবচেয়ে আমার বেশি অবাক লেগেছে না, বড় রোড হাই রোড, বাট সেরকম কোনো গাড়ি ঘোড়া মানে চলছে না আর কি, খুব ফাঁকা ফাঁকা যাচ্ছে আর কি। তো আমি এখানে জিজ্ঞেস করলাম এরকমই থাকে নাকি প্রতিদিন, তো বলে হ্যাঁ এরকমই, নর্মালি বকখালিতে একদম লাস্ট। তো সেই ক্ষেত্রে সেখানটায় প্রাইভেট কার আর যে বাস যায় বা ট্যুরিস্ট বাস যে যায়, এইগুলো ছাড়া টুকটাক সেরকম গাড়ি ঘোড়া দেখলাম না চলতে আর কি, খুব ফাঁকাই চলছিলাম। আর রাস্তায় নেমে একটুখানি আমরা চাও খেয়ে নিলাম। তো এই যে ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে পৌঁছে গিয়ে তারপরে আমরা যাবো এবার সি বিচে। তার আগে অবশ্যই আমরা কিন্তু ব্রেকফাস্ট করতে এবার আমরা বেরিয়ে পড়বো আর কি। তো এই যে হোটেলে অলরেডি কিন্তু আমরা পৌঁছেও গেছি।
এই মাত্র আমরা জাস্ট হোটেলে পৌঁছালাম, পৌঁছে জাস্ট আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর ভীষণ টায়ার্ড, সে বুঝতে পারছো। তিনটের মধ্যে রেডি হয়ে গেছে, 3:30-র মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর রাত্রেবেলা 1 ঘন্টা ঠিকমতো ঘুম হয়নি, 1 ঘন্টা কি 1/2 ঘন্টা ঘুম হয়নি। একটার সময় শুয়েছি, তারপরে বারবার করে মোবাইল দেখছিলাম, তারপরে ভিডিও একটা আপলোড করলাম। সমস্ত কিছু মিলিয়ে কালকে সারাটা দিনও পুরোপুরি ব্যস্ততার মধ্যে কাটিয়েছি এখন পর্যন্ত। তো ঠিক আছে, চলো আজকে ঘুরতে এসেছি, এইটুকু ব্যস্ততার মধ্যে তো থাকতেই হবে। আর ঘোরা মানে ব্যস্ততা, তাই না? তো চলো দেখি এবার একটু বেরোবো, খাবো, খেয়ে দিয়ে তারপরে সি বিচে একটু পরে যাবো আমরা। তো চলো একটু বেরোনো যাক এবার। ওপর থেকে বাইরেটা আমার নিচটা ঠিক এরকম লাগে দেখতে। আর ওদিকে আছে ওটা কি, ওটা একটা বড় পুকুর টাইপের, জানি না কি, তবে একদম কচুর পানাতে ভর্তি। তবে বাইরের ভিউটা খুব সুন্দর। তো চলো এবার বেরোনো যাক। হ্যাঁ আসছি।